ঝালকাঠি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত অত্র সভা সম্মানিত সভাপতি আমাদের দুদিনে যে আহ্বায়ক ছিলেন যে আহ্বায়ক জনাব শহীদ হোসেন, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত প্রধান বক্তা, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সভাপতি সম্পাদক বিভিন্ন ইউনিটের এবং উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার নরসিংদী থেকে 10টা ইউনিয়ন এবং পৌরসভার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সভায় আমার বক্তব্য একটা, যিনি আমরা যার নেতৃত্বে ঝালকাঠি জেলা বিএনপিকে একত্রিত করেছি, বঙ্গুর ঝালকাঠি জেলা বিএনপিকে যিনি একটা জেলা বিএনপিতে পরিণত করেছেন, সেই নেতাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদের অবরোধ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান অহংকার। সালাম আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য আছে ঝালকাঠি শহর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু। সংক্ষিপ্ত বক্তব্য আজকে সভার প্রধান অতিথি উপস্থিত আছেন, আজকে শহরের সম্মানিত আমাদের সাধারণ সম্পাদক সদস্য উপস্থিত আছেন, আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে সংক্ষিপ্তের জন্য সর্বনিম্ন পক্ষ থেকে আজ আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাধ্যমে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী কোষাধ্যক্ষ জনাব আনিসুর রহমান বিশ্বাস। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব জালালুর রহমান আকনকে। লোকগুলো সরাই দে, হাদিস লোকগুলো সরাই দে, এই মেহমান তারা বসে আছে দেখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি, উপস্থিত প্রধানমন্ত্রী, উপস্থিত প্রধান বক্তা সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে দীর্ঘ 17 বছর পরে আমাদের ক্লাব ফিরে পেয়েছি। আমরা সকলে কথা বলতে পেরেছি। আমরা সবাই একত্রবদ্ধ থাকবো। আমরা কেন্দ্রের সমস্ত নির্দেশ পালন করেছি, ভবিষ্যতে পালন করবো। রফিকুল ইসলাম জামাল ভাইয়ের নেতৃত্বে আমরা কাঠালিয়া রাজাপুরে সংঘবদ্ধ আছি, সংঘবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মিছিলে দেখতেছি ভাই লড়াই না লড়াই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাজাপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল আবুল কালাম আজাদকে। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝালকাঠি জেলার
বিএনপি এ সমাজ রাজনৈতিক প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপস্থিত চাই উপজেলা সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্র কাঠামোর 31 দফার উপরে আজকের এই জনসভা 31 দফা আলাপ করা যাবে না, একটি কথা আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। এই 31 দফার মধ্যে কি এই দফাটা আছে যে দফা গত 17 বছরে আমাদের মাঝে ছিল না? যখন গত 17 বছরে আমরা যারা মারপিট খেয়েছি, মামলা মোকদ্দমা খেয়েছি, জেল খেয়েছি, তাদেরকে বাদ দিয়ে আজকে অতিথিবাসীর মতো যারা কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে রাজাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী নেতৃবৃন্দ, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জলকারী সদর উপজেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব খোকন মল্লিককে। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব খোকন মল্লিককে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীন বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রাণপ্রিয় সাধন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলকারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে আজকের সভার সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত আছেন। আজকে সবার প্রধান অতিথি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বিএনপি, সবাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই, সহ বিশেষ অতিথি এবং জনগণী জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে রাজাপুর, কানালিয়া, নলছিড়ি, জলকারী সদরের শিবন্ডি ইউনিয়নের নেতৃবৃন্দ, জলকারী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আজকে এই নিত্যজনীয় ধর্মমূল্যের সহনীয়তা রাখার জন্য আইন শৃঙ্খলা উন্নতি রাখার দাবিতে আজকের এই বিশাল জনসমাবেশে একটা কথা বলতে চাই, আমাদের দল মাবাদী মানুষের দল, আমাদের দল কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল। আমরা চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করে আমরা আইন শৃঙ্খলা উন্নতি করবো এবং ধর্মমূল্যকে স্মরণে রাখবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, সবাইকে ধন্যবাদ। আজকের সভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ বক্তা, উপস্থিত প্রধান বক্তা, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে একটি কথা বলতে চাই। 17 বছরের নির্যাতন, রাতে পথে মাঠে বাড়িতে সম্পর্ক হামলার শিকার হয়ে যে সমস্ত কর্মীদের থেকে বিনিময়ে আজকের এই বিশাল জনসমাবেশে পরিণত হয়েছে। আজকে যেন এই সংগঠনে